হর হর মহাদেব বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু শ্রী চক্র। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে তোমার সাথে আগামীতে মানে নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে, ঠিক আছে? কি ভালো ভালো জিনিস বা কোনো অঘটন যাই হোক না কেন, সেটার কিছুটা আভাস পেয়ে গেলে আমরা সেটাকে নয়তো খুব সাদরে মানে আহ্বান করতে পারবো, নিজেদের ওয়েলকাম করতে পারবো, বা যদি খারাপ কিছু ইঙ্গিত পাই সেটাকে কিভাবে আমরা দূর করতে পারবো, সেটা কিভাবে আমরা এড়াতে পারবো। তো এই বিষয়ে রিডিং হবে আজকে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল। ওকে, আর আমার থেকে যদি পার্সোনালি রিডিং নিতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামে একটা ফলো করে দিয়ে মেসেজ করবে। ওকে, চলো ফার্স্ট। ওকে 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 এত একসাথে করলে কি করে হবে? ফার্স্ট কার্ড নেব আমি একটা অরাকল থেকে, তারপর আমি যাব ট্যারো থেকে। চলো ফার্স্ট কার্ড। ওকে, ও মাই গুডনেস, কি মেসেজ এসছে দেখতে পাচ্ছ না? আশা করি বলে দিচ্ছি। ইম্পসিবল থিংস, ওয়ার্কিং থ্রু ডিসবিলিভ। ওকে, ইমাজিনেটিভ লিপস, ফ্রেশ প্রসপেক্টিস। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের কার্ডটা। খুব সুন্দর একটা ঘোড়া রয়েছে উইথ বাটারফ্লাই, তার ডানাটা বাটারফ্লাই দেখতে পাচ্ছ কি? এই যে ঘোড়া, তার ডানাটা বাটারফ্লাই, মানে একটা মিরাকেল। ওয়াও। সো এখানে বলছে ইম্পসিবল থিং। তাহলে আমি দেখছি কি যে তোমার সাথে কি ঘটতে চলেছে আগামীতে, অ্যান্ড যে কার্ডটা এলো সেটা হচ্ছে ইম্পসিবল থিং। ওকে, ট্যারো থেকে যাব এবার ডিটেলসে দেখবো ইম্পসিবল থিংটা অ্যাকচুয়াল কি। তার আগে আমি একটু এনার্জি ক্লিন করব। ওকে, চলো অলরাইট। সো এরপর আমি যাব ট্যারোতে। দেখা যাক কি ইম্পসিবল, কি মিরাকেল থিং তোমাদের সাথে ঘটছে আগামীতে। এই কার্ডটা আমি একটু সোজা করে রাখি। চলো, এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবারদের লাইফে কি ঘটতে চলেছে, স্পিরিটস, গাইডস, অ্যাঞ্জেল, প্লিজ হেল্প মি। ওকে, নেব আমি 4টে কার্ড। ওকে, থ্যাংক ইউ ডিভাইন। দুটো অলরেডি পড়ে গেছে, আর দুটো নেব। কি ঘটতে চলেছে আমার সাবস্ক্রাইবারদের লাইফে, চলো। দুটো ডিভাইন অলরেডি নিজের থেকে দিয়ে দিয়েছে, দুটো আমি নিলাম। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 6 অফ সর্ডস। বলছি কার্ডগুলো নিয়ে নিই। পেজ 9 অফ সর্ডস, কুইন অফ কাপস, ওয়াও, নাইন অফ ওয়ান্স, অ্যান্ড আশা করি কার্ড দেখা যাচ্ছে, একটু নামিয়ে দিই। ফার্স্ট অফ অল যে মেসেজটা আমার কানে বাজছে সেটা হচ্ছে আন্ডার এস্টিমেট। তোমরা মানেটা জানো, অনেকের জন্য বলে দিচ্ছি। কোনো জিনিসকে কিন্তু তোমরা খুব তুচ্ছ ভাবছ, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমার এলো, আন্ডার এস্টিমেট। কোনো জিনিসকে খুব তুচ্ছ ভাবছো বা কোনো জিনিসকে না ভ্যালু দিচ্ছ না, যেটার ভ্যালু হয়তো অনেক
অনেক জিনিসের আগে হওয়ার কথা, সেই জিনিসটাকে ভ্যালু তোমরা অনেক জিনিসের পর দিচ্ছ। বোঝাতে পারলাম? অনেক কিছু করছো, কিন্তু যে জিনিসটা আগে করার কথা, মানে আই থিঙ্ক এই মেসেজটা আমি তোমাদের দেব যে কিছু জিনিস যেগুলো তোমরা করছো, যেগুলো তোমাদের লাইফেই মুহূর্তে ফোকাসড যেদিকে, সেই লিস্ট বানাও এবং সেই লিস্টে কোনটাকে আগে দেবে, কোনটা পরে করবে, এরকম যেন ডিভাইন তোমাকে বলা হচ্ছে। এটা লাইন বাই লাইন একটা করে নাও যে কোনটার প্রায়োরিটি তোমার কাছে বেশি, কোনটার প্রায়োরিটি দিলে তোমার তাতে মঙ্গল। এটা সবসময় কিন্তু এই মুহূর্তে অ্যাটলিস্ট তোমার ভাবা উচিত। এটা ডিভাইনের তরফ থেকে গাইডেন্স, ঠিক আছে? ওকে, প্রথম মেসেজ এটা এলো। জি 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 যে লেটারটা, এটা আমি খুব পাচ্ছি। মেবি জি দিয়ে কিছুই বা হতে পারে, কারণ নামও হতে পারে বা নাম ছাড়াও অন্য কিছু কিন্তু হতে পারে। ওকে, 13 নাম্বার এলো, 13 সংখ্যা, সেটাও কিছুই হতে পারে সিগনিফিকেন্ট। ওকে ওকে, একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ভীষণভাবে পাচ্ছি। কোনো যে কোনো সিচুয়েশান হতে পারে, এটা একটা বাচ্চা ভীষণ ইম্পর্ট্যান্ট এই জায়গায়। একটা জিনিস বলবো, ট্র্যাভেল যখন করবে, নিয়ার ফিউচারে ট্র্যাভেল যখন করবে, একটু সাবধানে করো, ঠিক আছে? কোনো চিন্তা নিয়ে ট্র্যাভেল আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এগুলো প্লিজ মানে নিয়ে নাও যদি ভালো চাও। এটাই বলবো, ট্র্যাভেল যখন করবে কোনো চিন্তা মনে রাখবে না, খুব ফোকাসড ওয়েতে। কিন্তু দেখো, ট্র্যাভেল করছে কিন্তু এর মুখটা যেন অন্য কোথাও, বা মনটা যেন অন্য কোথাও পড়ে আছে। সো এটা যেন না হয়, ঠিক আছে? এটা তোমার জন্য কিন্তু একটা মেসেজ, বড় মেসেজ। ওকে, নালে কিন্তু আমি বলতে চাই না, বাট প্লিজ একটু একটু দেখো, আমরা একটু সতর্ক হলে কিন্তু আমরা অনেক ভালো একটা লাইফ লিড করতে পারি। তো একটু যেগুলোতে একটু প্রয়োজন সতর্কতা, সেইগুলোতে একটু বলে দিচ্ছি। ওকে, ইম্পসিবল থিং যেটা তোমার লাইফে আসতে চলেছে সেটা হচ্ছে ভালোবাসা। ইয়েস, কুইন অফ কাপস আমাকে এখানে বলে দিচ্ছে একটা ফুলফিলিং লাভ এনার্জি কিন্তু এখানে তোমার লাইফে আমি দেখতে পাচ্ছি। ইম্পসিবল থিং, এটা তোমার কাছে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, তুমি যেটাকে মনে করছো যেটা ইম্পসিবল, যেটা হতে পারে না, সেই জিনিসটা কিন্তু তোমার লাইফে আসছে। আর আমার বেশিরভাগ মনে হচ্ছে যে আমার আজকের যে ভিউয়ার্স আছে তাদের লাইফে ইম্পসিবল থিং বলে এখানে কিন্তু একটাই বস্তু, সেটা হচ্ছে ভালোবাসা। যারা মনে করছো, যারা দেখছো, বেশিরভাগ বলবো, সবার ক্ষেত্রে বলবো না কারণ জেনারেল রিডিং, তো বেশিরভাগ মানুষ এটা মনে করছো যে একটাই জিনিস আমার লাইফে ইম্পসিবল, সেটা হচ্ছে ভালোবাসা পাওয়া, কারোর রিয়েল লাভ পাওয়া। ওকে, আমি লাইটটা একটু বদলাই, হ্যাঁ, অনেকটা অন্ধকার লাগছে। ওকে, এটা ঠিক আছে আই থিঙ্ক। সো এটা একটা তোমাদের কনসার্ন হতে পারে যে লাভ বোধহয় আমি আর পেলাম না, ঠিক আছে? ভালোবাসা, রিয়েল লাভ যেটাকে বলা হয়, সেটা বোধহয় আমরা আর পেলাম না লাইফ। তো সেটাই কিন্তু তোমার লাইফে আমি দেখতে পাচ্ছি আসতে চলেছে উইথ কুইন অফ কাপস। ওকে, বাট বস একটা কথা বলবো এখানে তোমাদেরকে, খুবই চিন্তা করছো বা খুব হার মেনে নিচ্ছো লাইফে, সেই জায়গাটা থেকে কিন্তু মুভ করতে হবে। এই জায়গাটা থাকলে কিন্তু তোমার লাইফে কিছুই ঘটবে না, অ্যান্ড সব কিছু এইভাবে একই সার্কেলে যেভাবে ঘুরছে সেভাবে কিন্তু ঘুরতে থাকবে। কে আরেকটা এখানে আমি মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে চট জলদি কোনো একটা কিছু একটা করে ফেললাম, ঠিক আছে? এই ব্যাপারটা যেন নিজের মধ্যে আসতে দিও না কোনোভাবে। আমি একটু ক্ল্যারিফাই করবো এই কার্ডগুলো, চলো দেখা যাক। ফার্স্ট অফ অল আমি এটা নেব, পেজ অফ সর্ডস কেন এলো।
ও ওয়াও, অনেকে আছো আমি বললাম না এটা বেবি বা একটা কিছুর ব্যাপার, এটা হতে পারে, বা কোনো জায়গা থেকে নিজের ফ্যামিলির সাথে তোমার সম্পর্ক খারাপ হচ্ছে, বা ফ্যামিলিকে ভুল বুঝছো, বা ফ্যামিলি তোমায় ভুল বুঝছে, যে কোনো একটা হতে পারে। যে জায়গা থেকে চট জলদি কোনো একটা ডিসিশানে আসছো, যে ডিসিশানটা একেবারেই রং, এটা একদম হতে দেবে না। নিয়ার ফিউচারে কিন্তু এটা কিন্তু তোমার সাথে ঘটতে পারে। তোমার তোমার ফ্যামিলির বিরুদ্ধে কিন্তু তুমি যাচ্ছ, যে জিনিসটা একদমই হতে দিও না। কারণ এই জিনিসটা একটা ভুল বোঝাবুঝি, যেটা কিন্তু একটা ছোট্ট আলোচনা বা ছোট্ট একটা তোমার দিক থেকে যদি একটা একটা কী বলবো লাস্ট কিক, হ্যাঁ, তো সেই জায়গা থেকে মিটে যেতে পারে। সেইখানে তুমি এমন একটা ডিসিশন হয়তো নিয়ে ফেলছো, সবার ক্ষেত্রে বলবো না এটা, বেশিরভাগই আমি বলতে চাই, ফ্যামিলির সাথে রিলেশন কিন্তু এই মুহূর্তে খারাপ হচ্ছে অনেকের। আমাকে কমেন্টে জানিও কাদের সাথে রিলেট, মানে কারা রিলেট করতে পারলে। অবশ্যই সবাই পারবে না, জেনারেল রিডিং আবারও বলছি, যারা যাদের সাথে যতটুকু যাচ্ছে নাও, বাকিটা জানবে অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, 9 অফ ওয়ান্ডস কেন এসছে আমি একবার দেখবো। অফ ওয়ান্ডস, ওকে, 9 অফ সর্ডস, প্রচুর মাথায় চিন্তার বোঝা, বুঝেছো? ওকে, ও মাই গড, দেখো বটমে এসছে কিং অফ কাপস, এটাই বাকি ছিল। কুইন অফ কাপস ওদিকে চলে এসছে, অ্যান্ড এখানে কিং অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস। তো আমি যেটা বললাম, যেটা মিরাকেল যেটা হচ্ছে, যে ইম্পসিবল থিংসটা তোমাদের সাথে হচ্ছে, সেটা হচ্ছে কিং অফ কাপস। ওকে, মানে ভালোবাসার মানুষ, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস দুজনে এক হলে যেটা হয় আর কি, এই যে কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস, ডিভাইন কাউন্টার পার্ট, টুইন ফ্লেম সোলমেট হতে পারো, মানে যার সাথে দেখা হবে আর কি, যার সাথে এরপর ফুলফিলিং একটা রিলেশনশিপ হতে চলেছে। অবভিয়াসলি আমি কার্ডটা একটু সরিয়ে রাখছি দিকে, বাদ বাকিগুলো দেখবো। প্রথম যেটা দেখতে পাচ্ছি চিন্তার বিষয়বস্তু, সেটা হচ্ছে ভীষণ একটা বোঝা। কিসের বোঝা হতে পারে? একটা কাউকে কিছু বোঝাতে পারছো না, আমি কার জন্য জানি না হচ্ছে, কাউকে কিছু একটা বোঝাতে পারছো না, সে ভুল বুঝছে, এটা কিন্তু একটা মেন কারণ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে তুমি কাউকে কিছু একটা কথা যেটা বোঝাতে পারছো না, এবং সেইটা মনে জমে 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 তোমার এমন একটা সিচুয়েশান এই মুহূর্তে যে রাতে তুমি ঘুমোতে পারছো না। হতে পারে এটা পাস্টের কিছু, ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে যে পাস্টের কিছু নিয়ে ভীষণ চিন্তা এই মুহূর্তে, সেটা বারবার মনে পড়ছে, একই জিনিস, একই ঘটনা যেটা ঘটে গেছে অলরেডি, যেটা মনে করার কোনো কারণ হয় না, কিন্তু তোমার মনে পড়ছে, এবং সেটা নিয়ে ভীষণ একটা চিন্তা এই মুহূর্তে তোমাকে ঘুমোতে দিচ্ছে না। ওকে, তো এই জায়গা থেকে বেরোতে হবে, এবং যেটা দেখতে পাচ্ছি, এটা ফ্যামিলি বা কোনো প্রিয় মানুষ যাকে তুমি ফ্যামিলির মতোই ভাবো, সেই জায়গাতে একটা ভুল বোঝাবুঝিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আগামীতে। ওকে, যেহেতু তুমি নিজেই ফার্স্ট্রেটেড, সেহেতু এইরকম সিচুয়েশান তো হতেই পারে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে দেখো, কোথায় গেল, এই যে 9 অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স আমাকে বলছে যে কোনো অ্যাকশান যেটা তোমার নেওয়া উচিত দরকার, সেই জায়গা থেকে পিছু পা হচ্ছ, সেইটা কমপ্লিট করছো না, কোনো একটা জায়গা থেকে সেই জিনিসটা কমপ্লিট হচ্ছে না যেটা হওয়ার কথা। মেবি কিছু একটা শুরু করেছো, যাদের সাথে যাচ্ছে নাও, কিছু একটা শুরু করেছো যেটা শেষ করোনি, বা যেটা খেজরা ছেড়ে দিচ্ছ। আমি প্রথমেই একটা মেসেজ তোমাদের দিয়েছিলাম যে কোনো জিনিসের প্রায়োরিটি তোমার কাছে কম, বা কোনো জিনিসের প্রায়োরিটি কিন্তু একটু বেশি হওয়া উচিত, সেইটা তুমি দিতে পারছো না, ঠিক আছে। এখানে দেখো যেটা তোমাদের বলছিলাম, যাত্রা করতে করতে তুমি ভাবছো যে কাজটা কমপ্লিট হলো না, তো তুমি সময়টাকে ভাগ করে নাও। বারবার এটা বলছি, মেবি তুমি কোনো একটা কাজের জন্য সময় বের করতে পারছো না, এবং এই চিন্তাতে তুমি যখন ট্রাভেল করছো, হতেই পারে ভুল, ঠিক আছে, চিন্তা করে
কোনোভাবেই ট্রাভেল করো না। আর এই যে চিন্তাগুলো, এগুলো প্লিজ নিজের জায়গায় ছেড়ে দাও, বা এই চিন্তাগুলোর সামনা করো, ঠিক আছে? চিন্তাগুলো মনে ধরে রেখে লাভ নেই, চিন্তাগুলোর সামনা করতে হবে যে আচ্ছা এটা আমার ভুল হচ্ছে, তাহলে ওটা বসে একটা লিস্ট বানাই, বসে একটা শিডিউল বানাই যে কিভাবে কি করা যায়, কোনটা আগে কোনটা পরে, কোনটা কিভাবে। আমি খুব তোমাদের সময়ের একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে কোনোটা যেন ম্যানেজ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, এখানে আমি একটা কার্ড পেলাম যে কুইন অফ কাপসকে আমি ক্লারিফাই করলাম, তো 2 অফ ওয়ান্ডস আমাকে যেটা বলছে যে তোমার লাইফে কিন্তু এই যে লাভ আসবে বললাম, এটা বেশ দূরের কোনো মানুষ, বেশ দূরে, হয়তো তোমার থেকে ফিজিক্যালি সে অনেক দূরে থাকে, বেশ বেশ জলের রাস্তা, আমার যেটা বেশি মনে হচ্ছে জলের রাস্তা হতে পারে। আর আরেকটা হতে পারে যে তোমার সাথে ইমোশনালি, যেহেতু জল ইমোশনকেও বোঝায়, তো ইমোশনালিও আমি যেটা বলবো যে তোমার থেকে দূরত্ব অনেকটা বেশি হয়ে গেছে মানুষটার, তো সেই জায়গা থেকেও কিন্তু একটা দূরত্বটা কমতে দেখছি, দুজনের কাছে আসতে দেখছি। সো এটাও একটা নিয়ার ফিউচারের ঘটনা, আমি ভীষণ পজিটিভ একটা ঘটনা কিন্তু এটা পাচ্ছি। আচ্ছা, আর একটা মেসেজ আমি অরাকেল থেকে দেখব কি আসছে। সবকটা মেসেজ যে সবার সাথে যাবে তা কিন্তু না, ঠিক আছে? চলো, এই মেসেজটা এসছে বিকামিং ব্রেভার। ওকে, তোমাকে ব্রেভার এখানে দেখাতে হবে। আমি তো এটা বললাম যে চিন্তা করে কিন্তু কিছু হবে না, সেটার মোকাবিলা করতে হবে, সামনা করতে হবে। এই যে চিন্তা করে রাতে ঘুম নেই, তো এই যে চিন্তার বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটার সামনা করতে হবে যে এটা আমার চিন্তার কারণ, তাহলে এটাকে কিভাবে সলভ করা যায়। বা কোনো ধরো সাপোজ তুমি তোমার লাভারকে নিয়ে চিন্তা করছো, বা তাকে মিস করে তুমি ঘুমোতে পারছো না, আমার বেশিটা এখানে সেটা মনে হচ্ছে না, যদিও বা এখানে চিন্তার বিষয়বস্তুটা একটু আলাদা, কিছুটা চাপা মনে কষ্ট, চাপা মনে দুঃখ, তো সেই জিনিসটা খোলো, মেবি ফ্যামিলি মেম্বার কাছে শেয়ার করো, কারোর কাছে শেয়ার করো, যে যার কাছে শেয়ার করে তুমি হালকা হতে পারো, বাট মনে ধরে রেখো না যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে এখানে, আর সেটা সব সময় একটা মনে পড়ছে এবং তোমাকে একদম গিলে খাচ্ছে, এটা বলবো। তো এই জায়গা থেকে বেরোতে হবে, ঠিক আছে? বটম আনসার্টেনটির কার্ড, একটু কার্ডটা দেখাই। চুজ হু ইউ উইল বিকাম, ভীষণ সুন্দর মেসেজ এখানে চলে এসছে। সো তোমাকে চুজ করতে হবে এই মুহূর্তে যে তুমি কি হতে চাও। দেখো, এখনও কিন্তু সবটা তোমার হাতে রয়েছে। তোমাকে ওই যে বললাম, একটা সময় ভাগ করে নিতে হবে যে তোমার কাছে প্রায়োরিটি কোনটা, তুমি ঠিক কোন জিনিসটা হতে চাইছো ফিউচারে। আমি কিন্তু প্রফেশনের কথা ওইভাবে বলছি না, হতে পারে অনেকের ক্ষেত্রে প্রফেশন, অনেকের ক্ষেত্রে তুমি কি, তুমি খুশি হতে চাও, তুমি দুঃখী হতে চাও, তুমি কি হতে চাও, তোমাকে সেই জিনিসটার প্রায়োরিটি কিন্তু নিজে থেকে দিতে হবে। তুমি দেখতে পাচ্ছি কোনো একটা জিনিসের নেগলিজেন্সি হচ্ছে, কোনো একটা জিনিসকে তুমি কম প্রায়োরিটি দিচ্ছ, যেটা প্রায়োরিটি তোমাকে বেশি হয়তো দিতে হতো। প্রথম থেকে এই মেসেজটা আমি পাচ্ছি, ঠিক আছে? যে আন্ডার এস্টিমেট হচ্ছে কোনো একটা ব্যাপার, কোনো একটা মানুষ হতে পারে, কোনো একটা ইস্যু, কোনো একটা যাই হোক, সেটা যা কিছু হতে পারে, সেই জিনিসটাকে একটু বেশি তোমার প্রায়োরিটি দেওয়া উচিত, যেটা কিন্তু তুমি করছো না। তুমি নিজে ঠিক করো তুমি কি হতে চাইছো, তুমি ঠিক নিজের ভবিষ্যৎটা দেখো, নিজে দেখো যে আমি এই রকম আছি, আমি ঠিক এই রকম আছি, ঠিক আছে? আমি হ্যাপি আছি বা আমি স্যাড আছি, বা তুমি যেটা হতে চাইছো, যেটা নিজেকে যে রূপে দেখছো, সেইটা হতে গেলে যা যা করতে হবে তুমি করো। তুমি যদি নিজেকে দুঃখী দেখো যে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, তাহলে সেটা হওয়ার জন্য যা যা করতে হবে তুমি করো। বা তুমি যদি মনে করো যে কি বলবো, আমি খুশি আছি, আমি হ্যাপি আছি, আমি হাসছি, সকলকে নিয়ে আছি, যারা আমাকে আজকে ভুল বুঝছে তারা আমাকে পরে বাহবা দিচ্ছে, তারা আমার কাছে নিজে আসছে, এই রূপে যদি দেখো, তো সেই জন্য লড়তে হবে তোমাকে, সেই পথে তোমাকে যেতে হবে এবং সেই জিনিসগুলোকে চুজ করতে হবে, যেগুলোকে প্রায়োরিটি দিলে তুমি কালকের ওই ভবিষ্যৎটায়
যেতে পারবে। ওকে, সো চলো আজকে রিডিং এই অবধি থাক। মোস্ট প্রবাবলি কালকে কফি কাপ রিডিং আসবে। তো ততক্ষণ সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।